আজকে আমাদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে আমাদের মেলাঘর পরিষদের এরিয়ার 440 জন মৎস্য চাষিদের নিয়ে এক দিবসীয় কর্মশালা। সেই কর্মশালায় আজকে 440 জন উপস্থিত আছেন এখানে। এবং এখানে আজকে আমাদের এখানে মাছ চাষের উপর তাছাড়া বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা হবে। তাছাড়া আমরা এখানে আমাদের এই স্কিমেরই একটা আমাদের অংশ, যেটা এই জাল এবং আমাদের এই আইস বক্স, এগুলি আমরা আজ এখানে বিতরণ করব। কতজন? এখানে আমাদের আছে প্রায় 10-12 জনের মতো আর কি। হ্যাঁ, যারা আসবে তাদেরকে আমরা দেব। আর আগে আরও আমরা সব দিয়ে দিয়েছি, তবে আমাদের সমস্ত প্রকল্পই আমাদের শেষ। এই প্রকল্পের অধীনে আমাদের পুরো সোনামুড়া সাব ডিভিশনে আমাদের বিভিন্ন কর্মশালা এবং এই ট্রেনিং চলছে। সেই ট্রেনিংগুলি প্রায় শেষ পর্যায়ে। আজকে আমাদের মেলাঘর পরিষদের শেষ ট্রেনিং, এবং আমাদের কালকেও আমাদের আছে নজর এই ব্লকের অধীনে 2টো ট্রেনিং বাকি আছে। তারপর আমাদের কাঠালিয়াতে অলরেডি কমপ্লিট, বক্সনগরে আমাদের ট্রেনিং আরেকটা বাকি আছে, এবং মোহনভোগে আমাদের ট্রেনিং সব কমপ্লিট হয়ে গেছে। এই ট্রেনিংগুলি করার উদ্দেশ্য একমাত্র আমাদের যে এখন আমার কিছু ঘাটতি আছে, আমাদের যে মাথাপিছু যে মাছের যে চাহিদা, হ্যাঁ, সেটাতে আমরা যদিও আমরা সোনামুড়া সাব ডিভিশনে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু আমরা যদি ত্রিপুরা যদি ধরি, আমরা মাথাপিছু মাছের উৎপাদনে আমরা এখনও পিছিয়ে আছি। সেই ঘাটতিটা মেটানোর জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে একটা ট্রেনিং, মানে মৎস্য চাষিদের আরও বেশি করে সচেতন করা, কীভাবে ওরা মাছ চাষ করবে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে, এটা একটা প্রকল্প। এছাড়া এই প্রকল্পের অধীনে আমরা এখন প্রচুর পরিমাণে এখন এই নতুন পুকুর খনন করা হচ্ছে, তারপরে পুরাতন পুকুরগুলিকে সংস্কার করা হচ্ছে। যেমন এই বছর আমাদের 2024-25 প্রায় 200 খানির মতো পুকুর আমরা এখানে খনন করব।